হিট রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। সানরাইজের হিট রান্নার ফিট ফর্মুলা নিয়ে একেবারে তৈরি হয়ে আমরা কিন্তু আপনাদের ঘরে ঘরে এসে গেছি। আপনারা নিশ্চয়ই সকলেই তৈরি রয়েছেন কাগজ কলম নিয়ে। আজ আমাদের যে দুটি রেসিপি উপহার দিতে চলেছে অপরাজিতা, দুটোই একটু সময় সাপেক্ষ, তাই অন্যান্য কোনো কথায় না গিয়ে প্রথমেই আমরা একেবারে রেসিপিতে চলে যাব। আচ্ছা, আজ আমাদের প্রথম রেসিপি হচ্ছে ডিলিশিয়াস কেক পুডিং ডিলাইট। তো তার জন্য যা যা লাগবে, প্রথমে হচ্ছে হোয়াইট বাটার, ক্যাস্টার সুগার, কতটা করে সব বলে দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা। তার সাথে ময়দা, 3টে ডিম, পুডিং, তোমার একটুখানি পুডিং পাউডার আর কি, মানে কাস্টার্ড পাউডার ইয়ের সঙ্গে গুলে, তোমার জলের সাথে গুলে, তার সাথে চিনি, একটুখানি কোকো পাউডার, চেরি, মিল্ক, আর কতগুলো ফ্রুটস আমাদের লাগবে, সেগুলো অলরেডি পাইনাপল জুসে ছোট ছোট করে কেটে মিক্স করে রাখা হয়েছে। সেটা যেরকম ইচ্ছে ফ্রুট ইউজ করা। তো ফার্স্টে আমরা যেটা করব, 170 গ্রাম মতো বাটার নেওয়া হয়েছে। বাটারটা আর ক্যাস্টার সুগারটা আচ্ছা একসাথে দিয়ে, এটাও 170 গ্রাম, হ্যাঁ এটাও 170 গ্রাম দিয়ে তোমার ইকুয়াল কোয়ান্টিটি দিয়ে জাস্ট 1 মিনিট মতো মাইক্রো করে নেব। 1 মিনিট মতো বসিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আমরা ফার্স্ট দেখানো হয়েছিল হচ্ছে চকলেট পাঞ্চ কেক। হ্যাঁ, একদম আমাদের অনুষ্ঠান যখন আমরা শুরু করেছিলাম 2-3 সপ্তাহের মধ্যেই অপরাজিতাটা দেখিয়ে দিয়েছিল। তো অনেকেই মিস করেছিলেন, বারে বারে আমাদের কাছে ফোন আসে কিভাবে এটা করা যায়, চিঠিতেও অনেকেই জানিয়েছেন, মুখে মুখে অপরাজিতা অনেকবার বলে দিয়েছে, কিন্তু আজকেও ঠিক করেছে যে আরেকটা কেক মোটামুটি একইভাবে তৈরি করা, তার সঙ্গে একটা পুডিং এর কম্বিনেশনে জিনিসটা হবে, তাহলে ওইটাও আপনারা দেখে ফেলতে পারবেন একেবারে হাতে কলমে। আর সেই সঙ্গে পুডিংটা অ্যাড করে একটা নতুন রেসিপি, সেটাও চটপট শিখে নেওয়া যাবে। আচ্ছা, আপনাদের সকলে মনে আছে তো, আমাদের কাছে কিন্তু আপনাদের চিঠি লিখতে হবে, আর আমরা প্রশ্ন পেলেই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার উত্তর দিয়ে দেব। আর কোন ঠিকানায় চিঠি পাঠাবেন, ঠিকানাটা নিশ্চয়ই মনে রয়েছে, তবু আরেকবার বলে দিচ্ছি, হিট রান্নার ফিট ফর্মুলা, যত্নে স্বীকৃতি, পোস্ট বক্স নাম্বার 16222, কলকাতা 700029। আর পরপর 30 সপ্তাহ যার কাছ থেকে আমরা চিঠি পাবো, তার জন্য রয়েছে একটা দারুণ সার্টিফিকেটের অফার, তিনি কিন্তু পেয়ে যাবেন আমাদের তরফ থেকে। এর মধ্যে আমাদের ওটাই হয়ে গেছে, এর মধ্যে আমরা 3টে ডিম মিক্স করে দেওয়া হচ্ছে। আর আচ্ছা, আগের বারের সঙ্গে এটা আরেকটা তুমি অ্যাড অন করেছো, সেটা হচ্ছে আমরা সামনে এটা করে দেখাচ্ছি, তাই তো? আগের বারে আমরা একটু সামনেই করে দেখিয়েছি, না খানিকটা মেশানো ছিল। তার সঙ্গে ময়দা 170 গ্রাম, 170 গ্রাম। মিক্সিংটা কিন্তু উর্মিদি কেকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মিক্সিং যদি ঠিক না হয় কেকটা করতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, এবং আমার ওই নরমটাও হয় না, তাই না? আচ্ছা, অপরাজিতা, এটা করতে করতে আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে রাখছি, সেটা হচ্ছে যে ফ্রুট কেক করা কি সম্ভব মাইক্রো ওভেনে? হ্যাঁ, ফ্রুট কেক করা সম্ভব, কিভাবে সেটা আমাদের পরে বলবে, কারণ আমাদের ফার্স্ট কলার এসে গেছেন। হ্যালো। আচ্ছা, আমি সঞ্চিতা বলছি সল্টলেক থেকে। বলুন। বলছি যে আমার একটা এলজি আছে, মানে এলজি মাইক্রোওয়েভ আছে, আমি নতুনই কিনেছি অ্যাকচুয়ালি, মানে অপরাজিতা থেকে ইমপ্রেসড হয়ে কিনেছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে অপরাজিতা আমাদের যে পিজা বানানো দেখিয়েছিলেন, হ্যাঁ, ওটাতে উনি বলেছিলেন যে 3 মিনিট 20 সেকেন্ড মতো কম্বিনেশনে রাখতে আর কি। তো কিন্তু যে বইটা ছিল তাতে 10 মিনিট তোমার ইয়েতে ছিল আর কি, ওটা কনভেকশনে রাখা ছিল। তো করেছিলাম, পিজাটা ভালোই হয়েছিল, কিন্তু মানে ভেতরে পর্যন্ত মশলাটা যাচ্ছে না, একটু শক্ত শক্ত মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কনভেকশনের জন্যই বোধহয়। অপরাজিতা, এটা কনভেকশনে যে পিজাটা তৈরি করেছে, তার পিজা বেসটা উনি কিন্তু বললেন না যে কোথা থেকে নিয়ে এসেছেন, মানে পিজা বেস আর কি কিনেছিলেন বলছেন। আচ্ছা, পিজা বেস কিনে কিন্তু কনভেকশনে আমার মনে হয় না করাই ভালো। যদি আপনি কনভেকশনে করতেও চান, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাপারটা বেসটাই বাড়িতে তৈরি করতে হবে। আর যদি কম্বিনেশনে করে, সেক্ষেত্রে কিন্তু বেসটা তৈরি মানে কিনে এনে করতে পারে।
তার সাথে আর আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তোমার এলজির সাথে ওরা কোনো তাওয়া টাইপের কিছু দেয়নি, তো সেটা কি টাইপের তাওয়া ইউজ করা উচিত আর কি, মানে কনভেকশনে দিলে? আমি অ্যাকচুয়ালি ওই যে অ্যালুমিনিয়ামের হাড়ির ঢাকনা আছে ওই দিয়েই চালাচ্ছিলাম। হ্যাঁ ওটা চলবে, কোনো অসুবিধা নেই, আপনি ওটাই চালান, তাতে কোনো প্রবলেম হবে না। আর অন্য কি ইউজ করতে পারে ওটা যদি? আমার মনে হয় ওইটা ইউজ করলেই যথেষ্ট, না হলে যদি বেক ডিশের যেগুলো পাওয়া যায় আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা তার সাথে একটু 1 মিনিট একটুখানি তোমার বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এটা 1.5 টিস্পুনফুল মতো অ্যাড করতে হবে। আচ্ছা, তো যদি উনি অন্য কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে মানে যে ধরো ওটিজি থাকলে সেখানে যেগুলো ইউজ করেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তুমি কি কি মিক্স করলে সেটা? এর সঙ্গে আমি কোকো পাউডারটা মিক্স করলাম, তার সঙ্গে আমরা একটু কনডেন্স মিল্ক ইউজ করলাম, হ্যাঁ, তার সঙ্গে আমরা বেকিং পাউডারটা ইউজ করব। মানে 1 কাপ কনডেন্স মিল্ক নেওয়া হয়েছে এবং বেকিং পাউডার 1.5 টিস্পুনফুল। এর সঙ্গে একটুখানি আমরা কাস্টার্ড, এটা গুলে রাখলে কিন্তু প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে গুলে দিলেই ভালো, নাহলে ভীষণ জমে যায়। আচ্ছা, এটা তুমি বলছিলে জলে, এটা যদি অনেকে ধরো দুধেও মিক্স করে করে? হ্যাঁ, সেটাও করতে পারে, তবে জলে বা দুধে যাই দিক, মানে থিকনিংটা হলে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। বা এখানে যদি করে, এখানে থিকনিংটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। এই নিচের পোর্শনটা না দেওয়াই ভালো, কেন না একদম বসে গেছে তো কেকে অসুবিধা হবে। এটা তো তোমার মেইনলি ফ্লেভারের জন্য। হ্যাঁ। আচ্ছা, তো এই ফোনটা আসার আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে ফ্রুট কেক করা সম্ভব কিনা? ফ্রুট কেক করা সম্ভব, কিন্তু সেটা কনভেকশনে। আচ্ছা, আমরা বাটারটা একটুখানি গলিয়ে নেব। আচ্ছা, ওটা ওই গ্রিজিং এর জন্য? হ্যাঁ, গ্রিজিং এর জন্য। নাহলে বাটার পেপারও যেটা বলেছিলাম আমি আগের বারও, সেটাও দিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরো একজন কলার এসে গেছেন, তার কি প্রশ্ন আছে শুনে নি। হ্যালো হ্যালো, আমি ফুলবাগান থেকে কাকুলি ঘোষ বলছিলাম। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি বলছি বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি করার কোনো মানে রেসিপি যদি একটু বলেন। ঘরোয়া বিরিয়ানি? হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় বিরিয়ানি কিন্তু একটা ভীষণ কমপ্লিকেটেড একটা রান্না, ওটা কিন্তু মুখে মুখে বললে একদম মনে থাকবে না, মানে এমনি জাস্ট ঘরোয়া ভাবে করার মতন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে অপরাজিতা, বিরিয়ানি বিরিয়ানির জায়গায় আমরা যদি পোলাওটা বলি তাহলে বোধহয় ব্যাপারটা ইজি হবে বলা। হ্যাঁ, কেন যেরকম আমরা ফ্রাইড রাইস দিয়ে করলে কি রকম হবে সেটা, ওই মাংসটাকে তো আগে রেঁধে নিতে হবে একটুখানি, করার পর মানে ম্যারিনেট করে রাঁধলে আমার মনে হয় বেটার হয়। করার পর রাইসটা করে নিল, করে একসঙ্গে মিক্স করে 1 থেকে 2 মিনিট বসালেই সেটা যথেষ্ট। ঠিক আছে, এবার বাটারটা আমরা গ্রিস করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পর যেটা করতে হবে, তার মধ্যে বাটারটাকে দিয়ে দিতে হবে। ব্যাটারটার থিকনেসটা যেন একটু দেখে নেওয়া হয়, এই যে এরকম ঠিক হবে, খুব বেশি থিনও না হয়ে যায়, আবার খুব বেশি জানো। আচ্ছা, এইভাবেই ধরো আমরা যখন আগের বার যেটা করা হয়েছিল এতটা অব্দি এক, তাই তো? হ্যাঁ। এরপরে যেটা আমরা অনেক কিছু মেশাচ্ছি যেগুলো কিন্তু আগেরবার মেশানো হয়নি, যেমন কাস্টার্ড পাউডারটাই বোধহয় শুধু মেশানো হয়নি। আর আগেরবার যেটা বলা হয়েছিল যে অনেকে ডিম ইউজ করতে চায় না, তো সেক্ষেত্রে তারা কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতে পারে, তাতে চিনির পরিমাণটা একটুখানি কম দিতে হবে। আর তারপর যে প্রশ্নগুলো এসেছিল যে সুইট এগস বা এইসব দিয়ে, মানে যাদের ডায়াবেটিস আছে তারা যদি মিল্ক না ইউজ করতে চায় বা ধরো কনডেন্স মিল্ক না ইউজ করতে চায়, তাহলে সুইট এগস বা যেগুলো আছে সেগুলো দিয়েও তারা করতে পারে। আচ্ছা, এবারে তুমি এটা রেখে দাও, এটাকে 7 মিনিটসের জন্য আমরা মাইক্রোতে দিয়ে দেব। আচ্ছা, আমাদের আরো একজন কলার ইতিমধ্যেই এসে গেছেন, তার সাথে আমরা কথাটা শুনে নেব। 7 মিনিটে এদিকে বসানো হলো মাইক্রোতে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বেহালা থেকে সন্দীপ বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা 808 এলজির মাইক্রোওভেন কিনেছি। তা অপরাজিতার কাছে আমার প্রশ্ন হলো, আমি ওখানে চিকেন তন্দুরি অনেকবার বানানোর চেষ্টা করছি, কিন্তু ঠিকভাবে যেটা অ্যাকচুয়াল চিকেন তন্দুরি হওয়া উচিত সেটা আমি করতে পারছি না। তো এখানে আমি কনভেকশন মোডে কতক্ষণ দিলে চিকেন তন্দুরিটা ঠিকভাবে হবে সেটা আমি জানতে চাইছি অপরাজিতার কাছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। চিকেন তন্দুরিটা আমরা বোধহয় একটা এপিসোডে করেছিলাম, সেটা কম্বিনেশন কুকিং এ করেছিলাম, মানে কম্বিনেশন 3 তে আমরা মোটামুটি 12 মিনিট মতো রাখার পর শুধু গ্রিল দিয়ে আরো 8-10 মিনিট রেখেছিলাম। তো চিকেন তন্দুরি কম্বিনেশনেই করা যায়, আর আপনি যদি কনভেকশনে করতে চান তাহলে ওটিজির মতো করতে হবে, আপনাকে একটা পার্সেন্টেজে ওটাকে প্রিহিট করতে হবে 180 ডিগ্রি বা 250 ডিগ্রি রাদার। করার পর প্রিহিটিং যখন হয়ে যাবে চিকেন তন্দুরি দিয়ে 35
35 মিনিট মতো রাখতে হবে। তবে আমার মনে হয় চিকেন তন্দুরিটা যখন কম্বিনেশনে করাই যায়, ফালতু করে 35 মিনিট দিয়ে কনভেকশনে দেওয়ার কিন্তু কোনো দরকার হয় না। তবে হ্যাঁ, টেস্টের ব্যাপারটা আছে, যদি বেশি ক্রিস্পি মনে হয় যে দরকার বা ভেতরটা ক্রিস্পি দরকার, যার জন্য চিকেন তন্দুরিটা ওটিজিতে অনেকেই করেন, তো সেক্ষেত্রে আপনি কনভেকশনটি ইউজ করতে পারেন। আদারওয়াইজ শুধু কম্বিনেশনে করলেও আমার মনে হয় সেই টেস্টই পাওয়া যায়। অর্থাৎ আপনি করে দেখুন, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আচ্ছা, কেক করতে এখন অবধি আমাদের যা যা দরকার হয়েছে সেটা যদি আমরা চট করে একবার চোখ বুলিয়ে নিই তাহলে ভালো হবে। ময়দা এবং সাদা মাখন 170 গ্রাম করে নেওয়া হয়েছে এবং কাস্টার্ড সুগারও নেওয়া হয়েছে 170 গ্রাম, মানে একই কোয়ান্টিটিতে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বেকিং পাউডার নেওয়া হয়েছে অনেকটাই, 1/2 কাপ নিয়েছি। তার মধ্যে থেকে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 1.5 চা চামচ। কোকো পাউডার 50 গ্রাম নেওয়া হয়েছে। ডিম 3টে, কনডেন্স মিল্ক 1 কাপ নিয়েছি। চিনি 4 টেবিল চামচ। আর এছাড়াও ক্রিম, আনারসের রস, আপেল, কমলালেবু, কলা, চেরি এবং আঙুর নেওয়া হয়েছে নিজেদের ইচ্ছে মতো কেটে। পাইনাপেলের রসটাতে অর্থাৎ আনারসের রসের মধ্যে কিন্তু সেটা অলরেডি ভিজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আজকে আমরা তো মনে হয় মিলিয়ে মিশিয়ে বোধহয় দুটো রেসিপিতে যাব, যেহেতু দুটো রেসিপি খুব বড়, সেই জন্য নেক্সট আমাদের রেসিপিটা পরের রেসিপিটা বলিনি। আচ্ছা, তার আগে চট করে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, আমি রেশমি বলছি গিরিশ পার্ক থেকে। আচ্ছা, চিকেন রেজালা কি করে একটু মাইক্রোওভেনে করতে হয়, মানে কি কি লাগে? এই আমরা একজন কলার পেলাম যার পছন্দের সঙ্গে আজকে আমাদের একেবারে রেসিপি মিলে যাচ্ছে। আপনি শিগগিরই কাগজ কলম নিয়ে বসে পড়ুন, কারণ আমাদের নেক্সট রেসিপি হচ্ছে চিকেন রেজালা। অনেক দিন থেকেই অনেকেই মাটন কোরমা এবং চিকেন রেজালা করবার জন্য প্রচুর আর্জি, তো সেই জন্য আর অপরাজিতা ফেলতে পারেনি, আজকে ঠিক করেছে চিকেন রেজালা দেখাবে। তো আমাদের যিনি লাস্ট কলার ছিলেন তার সঙ্গে একেবারে পছন্দ আমাদের মিলে গেল। আমরা ভাগ্যিস আগে বলে ফেলিনি, তাহলে কিন্তু ব্যাপারটা বলে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু এই যে একটা সুন্দর মিল হলো, কোইন্সিডেন্স, সেটা দারুণ হলো, টেলিপ্যাথি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চিকেন রেজালার জন্য যেটা লাগবে, আমাদের প্রথমে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিয়েছি। চিকেন নেওয়া হয়েছে, তার সাথে যথারীতি যতগুলো আমাদের রেসিপি হয়েছে তাতে বোধহয় দই, লেবুর রস, এগুলো অ্যাজ ইউজুয়াল ম্যারিনেট করা হয়েছে। তার সাথে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটুখানি তোমার ধনে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর নুন। এটা অলরেডি চিকেনের মধ্যে ম্যারিনেট করা রয়েছে। তার মানে ম্যারিনেট করা হচ্ছে দই, হ্যাঁ, তার সঙ্গে ধনে বাটা, পেঁয়াজ বাটা আর রসুন, রসুন বাটা হয়ে গেল। তার সঙ্গে আমরা যেটা নিয়েছি লাগবে আর কি, চিনি, নুন, লঙ্কা মানে লাল লঙ্কা আর কি। তার সঙ্গে কিছুটা আমাদের লাগবে হচ্ছে গরম মশলা, মানে আস্ত, তার সাথে গোলমরিচ আস্ত, তেল মানে তেল, আর তার সাথে দই জলের মধ্যে দিয়ে, মানে তোমার 2 কাপ জলে দইটা দিয়ে ভালো করে একটা মিক্সচার মতো, মানে ভালো করে ফেটিয়ে, একদম ভালো, মানে বাংলায় যদি পরিষ্কার ভাবে বলি তাহলে হয়তো দইয়ের ঘোল বলবো, হ্যাঁ, মানে একদম তরল, খুব খারাপ লাগে কিন্তু একদম তরল হবে। আচ্ছা, তারপর চিকেনটা আমাদের অলরেডি এখন ম্যারিনেটেড রয়েছে। এবার আমাদের যেটা লাগবে একটা বাটি, তার মধ্যে হচ্ছে 1 মিনিট, এর মধ্যে ওটা হচ্ছে, হ্যাঁ, আর তার সঙ্গে যেটা লাগবে 2 মিনিট মতো বাকি আছে, তেল। আচ্ছা, তেলটা তুমি প্রথমেই হিট করে নেবে, করে নেব। 2 মিনিট এটা শেষ হতে হতে। আচ্ছা, আমরা এখানে বোধহয় একটু তেজপাতা নিয়ে নিই, টেস্টের জন্য কিন্তু তেজপাতাও দেয়া যেতে পারে। ফ্লেভারটা তো, হ্যাঁ, মানে ধরো আমার মনে হয় রেজালাতে তো তেজপাতাটা খুবই দরকারি। আচ্ছা, এখানে আবার একটা ছোট্ট তোমার কাছে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে ছোটদের জল খাবার বা স্কুলে নিত্য নতুন খাবার না দিলে বাচ্চাদের একেবারেই, আমার মনে হয় মাইক্রোওভেনের জন্য এটা কিন্তু খুব সুবিধে। মানে সকালবেলা উঠে তুমি খুব তাড়াতাড়ি যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো উপমা বা ধরো ব্রেড টোস্ট। আমরা তো ব্রেডের অনেকগুলো রেসিপি দেখিয়েছি, আরো কিছু রেসিপিস আমরা মুখেও বলে দিয়েছি, যেরকম ব্রেড রোল, ক্লাব স্যান্ডউইচ, তারপর স্যান্ডউইচ। শীতকাল আসছে, এবং শীতকালে যেটা আমার মনে হয় ভেজিটেবলস ভীষণ দরকার হয়, অর্থাৎ ভেজিটেবলস দিয়ে যদি কোনো স্পেসিফিক ডিশ করা যায় তাহলে আমার মনে হয় আরো টেস্টি হবে এবং খেতেও ভালো হবে। প্লাস বাচ্চারা তো এসব খুব চটপটে, স্যান্ডউইচটা তুমি দেখিয়েছো আগে, হ্যাঁ, স্যান্ডউইচটা আমরা দেখিয়েছি আগে। তবে আমার যেটা মনে হয়, একবার আমরা একটা স্যান্ডউইচ করেছিলাম, যদি অনেকেই হয়তো মিস করেছে তাই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, যেটা আলুটাকে 4 মিনিট সেদ্ধ করে নিয়ে আলুটাকে বার করে
পিল অফ করে, মানে আমরা যেভাবে সেদ্ধ করি আর কি, প্রিক করে ভালো করে জাস্ট এমনি বসিয়ে দিতে হবে 4 মিনিট মতো। করার পর বাইরে এনে পিল অফ করে জাস্ট আলুগুলোকে ভালো করে স্প্যাশ করে নিয়ে তার সাথে হয়তো একটুখানি ভেজিটেবলস 2 মিনিট জাস্ট শ্যালো ফ্রাইং করে নেবে। ভেজিটেবলস বলতে বিনস, ক্যারটস, তারপর যদি একটু চাও তোমার শ্রেডেড ক্যাবেজ এগুলো দিতে পারো, দিয়ে ভালো করে তোমার মিক্স করে নিলে, তার সঙ্গে যদি কেউ চিকেন, হ্যাঁ চিকেন দিতে পারো, একটু গোলমরিচ দিলে, দিয়ে ভালো করে 2 মিনিট শ্যালো ফ্রাইং করে নেবে, যেটা আমরা ফ্রাই করি। করার পর জাস্ট একসঙ্গে মিক্স করে নিয়ে তোমার ভালো করে পাউরুটির মধ্যে দিয়ে ওপরটা চেপে দিয়ে উপরে যদি একটুখানি ব্রেড বা একটু চিজ গ্রেট করে উপরে দিয়ে দিল, জাস্ট 1 মিনিট দিল, দিয়ে ওটাই খাওয়া যায়। মানে সেটা কি মাইক্রোতে তো নয়? হ্যাঁ সেটা না, শ্রেড তোমার চিজ যদি গ্রেট করে দাও তাহলে গ্রিলে দিয়ে দিতে হবে। গ্রিলে 1 মিনিট মতো দিলেই ওটা মোটামুটি মেল্ট করে যায়। আচ্ছা, আমাদের কেকও প্রায় হয়ে এসেছে, তার মধ্যে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেব, তার মধ্যে কিন্তু কেক রেডি হয়ে বেরিয়ে আসবে, আমাদের সঙ্গে থাকুন। तुम इतना जो मुस्कुरा বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। ইতিমধ্যে আমাদের কেক কিন্তু হয়ে গেছে, তাই তো? কিন্তু আগে আমরা চিকেন রেজালাটা বসিয়ে নিয়ে তারপর আচ্ছা, অলরেডি কেক হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু খোলা যায় না, জাস্ট 5 মিনিট স্ট্যান্ড টাইম, মানে এই যে যেরকম ভাবে ঢেকে রাখা আছে সেরকম যেন ঢাকা থাকে, সেটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ঢাকা যায়। হ্যাঁ, সেটা তোমার আমাদের এই রেসিপিটার জন্য, তাই তো? এবার গোটা মশলাগুলো দিয়ে দাও। আচ্ছা, তাহলে পরে দেব শুকনো লঙ্কা। হ্যাঁ, আচ্ছা, আমরা এই বিরতির সময় 1 মিনিটের জন্য তেলটা গরম করে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছিলাম। এটা আরো 1 মিনিট মতো হবে। আর ওর সঙ্গে যে গোটা যেগুলো নেওয়া হয়েছিল, তোমার তেজপাতা দিলেও এই সঙ্গেও তেজপাতা দিয়ে দিতে হবে। আচ্ছা, কেকটা তো আমাদের বিজ্ঞাপনের বিরতির সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, তাহলে এখন বোধহয় আমার মনে হয় জাস্ট এটা বসিয়ে নিয়ে একবার বসিয়ে নিয়ে। আচ্ছা, এটা কতক্ষণের জন্য? এটা আমাদের 8 মিনিট আরো লাগবে জাস্ট চিকেনটা হতে। আচ্ছা, না আমি বলছি এটা কতক্ষণের জন্য বসাই? এটা তো 30 সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা, আমরা একজন আমাদের দর্শক বন্ধুর চিঠি পেয়েছি, শ্রীমতী ছন্দা বালা। এবার আমরা চিকেনটা কিন্তু বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে যেটা অলরেডি ম্যারিনেটেড চিকেন ছিল। ফ্লেভারটা পাচ্ছ কি গরম মশলা? হ্যাঁ হ্যাঁ, ওই আস্ত যেরকম হয় আর কি। এবার এর সঙ্গে পুরো চিকেনটা নিয়ে একবারেই কি তুমি 8 মিনিটের জন্য বসিয়ে দেবে? হ্যাঁ, তাই তো? এটাকে জাস্ট ওই তেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমাদের একজন নতুন পত্রবন্ধুকে আমরা পেয়েছি, যার কথা আমরা বলছিলাম, ছন্দাবালা। উনি কিন্তু লিখেছেন সেদ্ধ চাল উনি একটা নতুন রকম ওয়েতে মাইক্রোওভেনে করছেন। নতুন মাইক্রোওভেন কিনে মাইক্রোতে 8 মিনিট বসিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মধ্যে আমাদের কেকটাও বার করা হবে। মানে আমার মনে হচ্ছে উনি ভীষণ এক্সাইটেড, আলটিমেটলি কেকটা বার করা হবে। এটাকে উল্টে নিয়ে একসাথে, হ্যাঁ, একদম তৈরি আমাদের কেক। এবারে নেক্সট স্টেপটা হচ্ছে বোধহয় যেটা বলছিলে, মাঝখানে কাটতে হবে, তাই তো? মাঝামাঝি জায়গা থেকে কেটে নেবে, একদম হাফ করে। এক্স্যাক্টলি হাফ করে কেটে নেওয়া হচ্ছে। একটু গরম আছে, দেখি আমার হ্যান্ড গ্লাভসটা দেখি। একটা এটা কেটে নেওয়া, মানে মাঝখানে তোমার কিছু ফিলিংস গুলো মাঝখানে দিতে হবে, তাই তো? তাহলেই তৈরি হবে ডিলিশিয়াস কেক পুডিং ডিলাইট। এবার আমরা যেটা করব অর্ধেক করে নেব, সেটা হচ্ছে এটাকে আমরা তুলে নেব। আচ্ছা, এবার যেটা আছে আমাদের পাইনাপেলের যে জুসটা আছে, আগে আমরা জুসটা ছড়িয়ে দেব। আচ্ছা, তাহলে নরমটাও হয়ে যাবে তোমার নিচের এটা, তাই তো? আর সেই সঙ্গে যা কিছু তোমার ফ্রুটস দেওয়া যেতে পারে, যা ইচ্ছে। তারপরে আমরা ক্রিমটাকে অ্যাড করে দেব। আচ্ছা, ক্রিমটাকে কি আলাদা জাস্ট উপর দিয়ে দেবে? আচ্ছা, ফ্রেশ ক্রিম। এটা একটু এইগুলো কি হয়, একটুখানি বসে যায়, ওইটা একটা প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে উপর দিয়ে একদম প্লেন করে দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। তুমি আমার মনে হয় ছড়িয়ে দিতে পারো। সেটাও আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যেই আমাদের আরো বন্ধুরা এসে গেছেন,
তাদের সঙ্গে চট করে কথাটা সেরে নি। হ্যালো। হ্যালো। হুম। আচ্ছা, আমি টালিগঞ্জ থেকে ছন্দা বলছি। হুম। আপনি গতদিন মাছ ভাজার মানে রুই মাছ ভাজার যে একটা পদ্ধতি দেখালেন না, শ্যালো ফ্রাই যেটা বললেন, সেটা আপনি কোন মোডে করেছেন? যে মাইক্রো মোডে? মাইক্রো মোডেই তো করে। মাইক্রো মোডে। Micro 100% মাছটা আমি দেখেছি করার সময় ভীষণ ভাবে ফাটছে, হ্যাঁ। মানে ওপরে তাতে কোনো অসুবিধা নেই, ওই যে স্কিনটা যেটা থাকে তো সেটা কি করা উচিত? আচ্ছা, ওইটা হবেই, ও যেটা বলছিল যে ওটা ওটা হবে। হবেই। হ্যাঁ, কেন কি আচ্ছা, মাছের যে ওটা কোন স্কিনটা ঢাকা থাকে। দেওয়া যায়, যেমন সিলভার ফয়েল দিয়ে ঢেকে দেওয়া যায় না? না, সিলভার ফয়েল তো একদম না, কারণ আমরা বারবারই বলছি মাইক্রোতে কোনো রকমের মেটাল আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা সিলভার ফয়েলের কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আর ইন্ডিয়ান অটো কুক যে মোডটা, তাতে যে ফিশ যে মোডটা রয়েছে, ওটা হ্যাঁ। ইউজ করলে? দেখুন, ইন্ডিয়ান অটোকুক যে মোডটা রয়েছে না, হ্যাঁ। তাতে আমরা বলি যে অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে প্রিলিম লার্নারের জন্য, মানে আপনি জানেন না কোথায় কি করতে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ওটা করতে পারেন। আচ্ছা। কিন্তু আপনি যখন জেনেই গেছেন যে হ্যাঁ। মাছটা কিভাবে ভাজবেন বা কি হ্যাঁ। করবেন, সেক্ষেত্রে অটোকুকে গেলে একটাই যেটা প্রবলেম হয়, হ্যাঁ। যে একদম কোয়ালিটি ফুড নিতে হয়। ধরুন ওরা যে মাছের টাইম হয়তো 10 মিনিট দিয়েছে, হ্যাঁ। বা ধরুন আজকে রাইসের যে টাইমটা দিচ্ছে, হ্যাঁ। সেটা কিন্তু একদম প্রপার রাইসটা, বুঝতে পেরেছেন? মানে ধরুন বাসমতি রাইস, কিন্তু তাতে যদি আপনি সেদ্ধ চাল করেন ওই টাইমের মধ্যে কিন্তু হবে না। আচ্ছা, তো সেই জন্য আমার মনে হয় ওইভাবে না করাই বেটার। ফাটবেই। ওকে, হ্যাঁ, মাছটা এরকম ফাটবেই, তাই তো? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, আরো একজন কলার অপেক্ষা করছিলেন, তার সঙ্গে এবারে কথা বলবো। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নারায়ণপুর থেকে সুমিতা চক্রবর্তী বলছি। হ্যাঁ, বলুন। তা আমাদের 2 বছর হলো আমাদের মাইক্রোস কেনা হয়েছে। হ্যাঁ। তা আমি পেস্ট্রি আমি বানাতে পারি না আর কি। তা আমার Pastry? মেয়ে আছে ছোট, তো সে প্রায় বলে পেস্ট্রি বানাবার জন্য। তা আমরা আচ্ছা, ওটা আজকে আমাদের কিন্তু একটা বানানো দারুণ সম্ভব হয়? কেক, আজকে একটা কিন্তু দারুণ কেক আপনি শিখে নিলেন। এবারে আপাতত মেয়েকে কিন্তু এটা করে খাওয়াতেই পারেন। আর পেস্ট্রির কথাটা কি বলতে অপরাজিতা? কনভেকশন। কনভেকশন, হ্যাঁ, কিভাবে একবার মুখে বলে দাও। ওটা তো আলাদা একটা রেসিপি, সেটা আমরা একদিন করে না দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপাতত ওনাকে কাজ চালাতে হবে ডিলিশিয়াস কেক পুডিং ডিলাইট দিয়ে, তাই তো? মেয়ের মন রাখবার জন্য আপনি চটপট কালকে তৈরি করে ফেলুন। আচ্ছা, আমাদের যে পাইনাপেল ইয়েটা বাকি, আচ্ছা আমি যেটা তার মধ্যে করলাম, আমি ফার্স্টে ওই ক্রিমটা দিয়ে দিলাম, দেওয়ার পর যে ইয়েগুলো মানে ফলগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে সেগুলোর অ্যাড একটা করে layer দিলাম। দিয়ে দিলে। দেওয়ার পর আবার উপর থেকে পাইনাপেল, এর উপরে যেটা করতে পারে মানে পাইনাপেল জুসটা, এর উপরে যেটা করতে পারে যদি কিছু রিটার্ন ব্যাপার করতে চায়, মানে ধরো কিছু যদি লিখতে Icing চায় দিয়ে। সেটা আইসিং ইয়ে দিয়ে কোন দিয়ে বা ফ্রস্টিং করতে পারে, হ্যাঁ। তার উপর দিয়ে একটুখানি Cherry। চেরিস ছড়িয়ে দেওয়া হোক। দারুণ একটা কেক আজকে করে, এর আগের দিন মানে এই সাজটা ছিল না আর কি কেকে, শুধুমাত্র কেকটাই তৈরি হয়েছিল। এবং এটা কিন্তু গরম অবস্থায় না খেয়ে আরো 2 ঘন্টা ফ্রিজে ফ্রিজে রাখলে আরো- তারপর খেতে হবে, হ্যাঁ, যেটা বোধহয় আমরা এখন দেখাতে পাচ্ছি না বা খাওয়াতে ঠিক পারছি আছে, না। এবারে ফ্রিজে বাড়িতে তৈরি গিয়ে করে নিশ্চয়ই আমরা খাওয়া হবে। তারপরে খাবো, ঠিক আছে? আচ্ছা, Okay. আচ্ছা, আমরা চলে যাচ্ছি ওই সন্ধ্যাবেলার এটা কি একটু কি চিঠিতে। ওদিকে দিয়ে যাও? আচ্ছা, নিশ্চয়ই এটা কি দেওয়া দেখা যেতে গেছে পারে। কিরকম হয়েছে জিনিসটা? দেখা গেছে, একদম দেখা গেছে তৈরি হওয়ার পরে। তার মধ্যে চটপট আমি একটু ওনার চিঠিটা পড়বার চেষ্টা করছিলাম, সেটা আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। ওনার অনুরোধ ছিল যে কেউ যদি এর দ্বারা উপকৃত হয় তাহলে ওনার খুব ভালো লাগবে। ইতিমধ্যে আমাদের কিন্তু চিকেন রেজালাটা কতটা হয়েছে সেটা দেখার জন্য প্রায় হয়ে এসেছে। ওটা একবার মাঝখানে নেড়ে দিতেই পারেন, যেভাবে অপরাজিতা ঠিক এই মুহূর্তে করলো। আর মোটামুটি মিনিট 2 মতো বাকি রয়েছে, আর সেই মিনিট 2 আমি কিন্তু চট করে বলে দেবো কিভাবে সেদ্ধ চালে ভাতটা করা যেতে পারে। বাটি এইটা নিয়ে নাও। যদি 1 কাপ সেদ্ধ চাল নেওয়া হয় তার দ্বিগুণ অর্থাৎ কমপক্ষে 2 কাপ জল নেওয়া যেতে পারে। কোনো আলগা ঢাকা দেওয়া পাত্রে হাই পাওয়ারে 10 মিনিট কুকিং টাইম অ্যাডজাস্ট করে স্টার্ট করে দিতে হবে। উনি এইভাবে করে থাকেন এবং খুব ঝরঝরে ভাত উনি তৈরি করে থাকেন। হয়ে গেলে 3টি বিপ শব্দ শোনার পর ওভেন থেকে বের না করে সুইচ অফ করে ওইভাবে আধ ঘন্টা রেখে দিতে হবে। বেশি সময়ও রাখা যেতে পারে, এটা উনি লিখেছেন। দেখা যাবে ভাত ফুটে উঠছে এবং জলও টেনে নিয়েছে। তখন পাত্রটি বের করে ভাত যতটা ফুটে উঠেছে সেই পর্যন্ত আবার জল দিয়ে ঢাকনা ছাড়া পুনরায়
হাই পাওয়ারে 10 মিনিট কুকিং টাইমে অ্যাডজাস্ট করে স্টার্ট দিয়ে বসিয়ে দিতে হবে, অর্থাৎ দুবার বসাচ্ছেন। আমরা এর আগেও একজন কলার পেয়েছিলাম, গতদিন ছিলেন, উনি বলেছিলেন প্রথমে 15 মিনিট, তারপরে অ্যাকচুয়ালি আমি কিন্তু এই জিনিসটা অনেকবার এক্সপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু আমার মাথায় আসেনি। সেটা হচ্ছে মাল্টি স্টেজ কুকিং। একটা কুকিং এর মধ্যে কিন্তু দুবার করে রান্না করা যায়, ঠিক যেরকম আমরা গ্যাসে করি। মানে একটা জায়গায় হয়তো 100% এ করা হচ্ছে, সেই রান্নাটা ধরো আমরা যেরকম যদি দুধ জাল দিই, দুধটা কিন্তু আমরা প্রথমে কম আঁচে জাল দিই, তারপর যখন ফোটানোর ব্যাপার আসে তখন কিন্তু বাড়িয়ে দিই। সেই জিনিসটা কিন্তু মাইক্রো ওভেনেও অ্যাডজাস্ট করে নেওয়া যায়। মানে ধরুন কেউ পায়েস করছেন, তো ফার্স্টে 20% বা 30% এ প্রোগ্রাম করে নিল 10-15 মিনিট, তারপর আবার প্রোগ্রাম করলো 80 বা 100% এ আনাদার 5 মিনিট। এরকম ভাবে কিন্তু রান্নাটা অনেক বেশি মাল্টি স্টেজ হয় এবং অনেক বেশি সুবিধাও হয়। মানে এই বারবার খোলা পড়া এটা না করে একদম স্ট্রেট বসিয়ে দিয়ে আর কি ইয়ে করা যায়। এই যে উনি পরের বার 10 মিনিট কুকিং টাইম অ্যাডজাস্ট করে স্টার্ট করে দিতে বলি, শব্দ শোনার পর সুইচ অফ করে ওভেনের ভেতরেই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অতিরিক্ত জল শুকিয়ে যাবে, কিছুক্ষণ পর বের করে গরম গরম পরিবেশন করা যেতে পারে। হাঁড়ির ভাতের মতোই ঝরঝরে ভাত হবে। এই পদ্ধতিতে আগে থেকে ঘন্টা দুয়েক জল দিয়ে ভিজিয়ে না রাখলেও চলবে। আচ্ছা, এটা তো আমাকে কিন্তু একটু তেল দিতে হবে, একটু তেল দিতে হবে। আর তার মধ্যে চট করে আমরা দেখে নেব মশলাগুলো একটু, যে চিকেন রেজালা বানাতে আমাদের কি কি লেগেছে সেটা আগে আমরা একবার স্ক্রিনে দেখে নিই। চিকেন আমরা নিয়েছিলাম 800 গ্রাম, টক দই 8 কাপ যেটা ম্যারিনেট করে রাখা ছিল, ঘোল মানে 8 কাপ দইকে ঘেটে একেবারে ঘোলের মতো করে নেওয়া হয়েছে, 2 কাপ, এখানে সেই 2 কাপটাই 1 গ্লাসের মতো হয়েছে। পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে, 2টো পেঁয়াজ বেটে নেওয়া হয়েছিল, রসুন বাটা, ধনে বাটা 1 চা চামচ, শুকনো লঙ্কা 4টে, গোলাপ জল খানিকটা ইচ্ছে মতো দেওয়া যেতে পারে, কাঁচা পেঁপে পেস্ট নেওয়া হয়েছে 3 টেবিল চামচ, সাদা তেল, গোলমরিচ, নুন, গরম মশলা, চিনি আন্দাজ মতন। এর মধ্যে কিন্তু আমাদের চিকেন রেজালা, যেটা চিকেনটা তৈরি হয়ে গেছে, চিকেন রেজালাটা হবে মানে নেক্সট স্টেজটা। আমাদের হাতেও সময় একেবারে কমে এসেছে, কিন্তু রান্নার টাইম মোটামুটি কোয়েনসাইড করে যাচ্ছে। আর কতটা সময় আমাদের লাগবে? ঠিক আমাদের 2 মিনিট মতো লাগবে পুরো ব্যাপারটা হতে। আচ্ছা, তাহলে এবারে তুমি কি করেছিলে? ফার্স্টে তেলটা গরম করতে হবে, যেটা আমাদের প্রথমেই করে নিতে হয়। তারপর গোটা 8-10টা গোলমরিচ, তার সাথে তোমার একটুখানি লঙ্কা, সেটা অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি, যদি না চাই আরেকবার না দিলেও চলবে। তার সঙ্গে একটুখানি ঘোল, এটা দিয়ে এর মধ্যে জাস্ট 2 মিনিট মতো আমরা বসিয়ে দেবো। তবে যখন আপনারা বাড়িতে করবেন তখন তো এই টাইম রেস্ট্রিকশনটা থাকবে না, দেখবেন তেলটা যেন ওপরে উঠে আসে, ওটাই কিন্তু রেজালার মেন। মানে যখন আমরা রান্নাটা করছি বা যখন খেতে যাই আমরা দেখি না তেলটা উপরে ভাসছে, ইয়েটা নিচে। আচ্ছা, এটা মোটামুটি গরম হয়ে গেলে তার সঙ্গে এটাকে জাস্ট অ্যাড করে নিতে হবে, তার মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের একেবারে চিকেন রেজালা। কিন্তু আমাদের সময় একেবারে শেষ, আজকে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। খুব অল্প সময় মোটামুটি তো গরম হয়ে গেছে, তার মধ্যে এটাকে তুমি দিয়ে, আমাদের সময় কনস্ট্রেন্ট না থাকলে ওটা 2 মিনিট, কিন্তু এখন হয়ে গেছে জাস্ট মোটামুটি গরম হয়ে গেছে। এবারে ওটাতে দিয়ে তুমি অ্যাড করে দাও। এবার তুমি গরম করে জাস্ট এই যে সময়ের আমাদের এই বাধা ধরা নিয়মের মধ্যে যখন আমরা বাড়িতে থাকবো না, যে সময় করতে পারবো সেই সময় ব্যাপারটা তৈরি হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবং এবার আরো গরম হয়ে গেছে, 1 মিনিট মতো আমরা রাখবো, রেখেই আচ্ছা গরম, তাহলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, তুমি আরেকবার চট করে যেটা বলতে পারো, খুব শর্টে বলতে হবে, সেটা হচ্ছে কনভেকশনের মোডে কিভাবে কেকটা করা যেতে পারে। কনভেকশন মোডে কেকটা করতে হলে 180-250 যে কোনো একটা ডিগ্রি সেন্টিগ্রেডে ওটাকে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করে নেওয়ার পর কেক ব্যাটারটা বসিয়ে দিয়ে আরো তোমার 35-40-45 মিনিট, সেটা কি কেক করছে তার উপর, মানে ফ্রুট কেকের একটা টাইম, ক্রিসপি কেকের একটা টাইম। ফ্রুট কেকে কতটা? ফ্রুট কেকে ওই 30-35 মিনিট মতোই লাগে, মানে এখানে তো তোমার আলাদা মাইক্রো কিছু কাজ করে না, তো সেক্ষেত্রে ওই টাইমটা তোমার একই লাগে। আচ্ছা, তার মধ্যে আমাদের চিকেন রেজালা একদম তৈরি হয়ে গেছে। চটপট আমাদের দর্শক বন্ধুদের দেখিয়ে দাও যে কি দারুণ আজকের রেসিপিটা হ্যাজ টার্নড আউট। আমরা আশা করি যে সামনের সপ্তাহে ঠিক এই সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবার আপনাদের আর্জি অনুযায়ী রেসিপি নিয়ে আমরা ফিরে আসছি আগামী শনিবার রাত 8:30টায়। আজ আসি, নমস্কার।
ফিট রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ।